বাঘারপাড়া উপজেলার দুর্গাপুর ভদ্ররাঙ্গ যুব সংঘ মহফিলের ইসলামী কমিটি কর্তৃক আয়োজিত তাফসীর ও কোরআন মাহফিল 2024 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত আজকের মহফিল আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি কেশবপুর বাহারুল উলুম ফানি মাদ্রাসার ওয়ারাদুল প্রিন্সিপাল মুহতারাম মাওলানা ফাসিয়ার রহমান, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি 3 নং রায়পুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব মনসুর রশিদ স্বপন সাহেব, আজকের মাহফিলে উপস্থিত হাজরাত উলামায়ে কিরাম, বিশেষ করে আমার পূর্বে ইসলামী সঙ্গীত প্রেজেন্ট করে আমাদের হৃদয়ের খোরাক জুগিয়েছেন, চিত্রের খোরাক জুগিয়েছেন আমার প্রিয় শিল্পী। আমিও তার নসিবকে খুব পছন্দ করি। অ্যাডভোকেট রুকনুজ্জামান সাহেব, উপস্থিত হাজরাত উলামায়ে কিরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মন্ডলী, জাতির বিবেক, সাংবাদিকবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব দেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে পছন্দ করে ফেলেছে আল্লাহ তাআলা, আমাকে আপনার মতোই রেখেছে। আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যিনি আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝখান থেকে বাছাই করে, যিনি এমন বরকতময়, রহমতে ঘেরা, করুণায় ঘেরা এমন একটি জান্নাতি পরিবেশে আসার বসার জন্য যিনি আমাদের কবুল করে নিয়েছেন, সেই মহান রবের শানে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবার বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল-হুদা ওয়াত-তুকা ওয়াল-আফাফা ওয়াল-গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসাতু। আল্লাহ তাআলা শুকর আদায় করুন। সম্মানিত হাজির, আমি আলোচনার সূচনায় আমার ভাষণ দেব কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল হুজুরাত থেকে শেষ দিকে কয়েকটা আয়াত কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে প্রকৃত মুমিনের কাজগুলো করবেন এবং সেই কাজগুলো যে মুমিন সম্পাদন করবে, যে ঈমানদার সম্পাদন করবে, আল্লাহ তাআলা নিজে তার দফতর থেকে তাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে তাকে বলবে
বলেছে সিদ্দিক, অর্থাৎ যে সিদ্দিকরা জান্নাতের সবচেয়ে উঁচু জান্নাতে তারা প্রবেশ করবে। তো সেই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি বলতে চাচ্ছি। সাহায্য চাইব আমরা কার কাছে? আমি বলতে চাইলে কি বলতে পারবো? আপনি শুনতে চাইলে কি শুনতে পারবেন? তৌফিক দিতে হবে কার? সুযোগ দিতে হবে কার? তিনি সুযোগ দিতে পারেন, তাছাড়া কি সম্ভব? এই জন্য সেই মহাপ্রভের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা ধীরে ধীরে সোজা আলোচনার দিকে চলে যাই। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহাপ্রভের প্রতি পূর্ণ ভরসা রাখি, যিনি যার হাতে আমার প্রাণ, যিনি আমাকে চালান, যার ইশারায় মুহূর্তের মধ্যে অস্তিত্বের রূপ নেয়, অস্তিত্বে রূপ নেয়। জিন্দাকে মৃত্যু করতে পারে, মৃত্যুকে জিন্দা করতে পারে। একবার স্বচ্ছ মালিক যিনি, তিনি আমার কে? তিনি আমার কে? আমরা যে কিতাবের আলোচনা শুনতে এসেছি, এই কিতাব একটা মাসে নাজিল হয়েছে। সেই মাসটা কি চলে গেছে না আসতেছে? মাসের নাম কি বলে? রমাদান কারীম। এটা প্রত্যেক বছর আসে, আমরা বারবার ফিরে পাই মাসে, মাহে রমজান আমরা ফিরে পাই। কেউ এই রমজানকে বরণ করেছেন জীবনে 60 বার 70 বার, এমন লোক আছে না? এরকম করে আমরা বিশাল সময় আমরা অতিক্রম করতে পেরেছি, অতিক্রম করেছি। কিন্তু যে মাসে কোরআন নাযিল হলো, সেই কোরআনকে আমরা সবাই শিখতে পেরেছি, পড়তে পেরেছি? আমি আমার এই হাতে আমার একটা বিকল্প আছে, আল্লাহর মেহেরবানি, 5 থেকে 6 বছর একটা শিশু কোরআন মুখস্থ করেছে। আমি তার মাথায় দস্তার দিয়েছি। তাহলে যে কোরআন 5 থেকে 6 বছর শিশুর মাথায় তার সিনায় 30 পারা কোরআন সে তুলতে পারে, কিয়ামতের দিনকে আমি আল্লাহর কাছে এরকম করে পার পাবো জানি না, আমি কোরআন পড়তে পারি, পার পাবো? আজকে পার পাবো? তাহলে কারো জীবনে 50 বার আসলো, 40 বার আসলো মাহে রমজান, যে রমজান মাসের দাম পেয়েছে কোরআন নাযিলের কারণে, এটা 1 নম্বর কারণ। সেই কোরআনটা আমার শেখা হলো না, জানা হলো না, এটা আমার জন্য সফলতা না মহা ব্যর্থতা? শুধু ব্যর্থতা, মহা ব্যর্থতা। আমি শুরুতেই সবার কাছ থেকে আমি এই সিদ্ধান্ত নিতে চাই, আমি আশাবাদী, এটা আমি আশা রাখি, সামনে যে রমজান আসতেছে, যদি কেউ কোরআনটাকে সহি করে শিখতে চায়, এমন মেধা আছে 3 দিনে কোরআনটা সহি করে পড়াশোনা শিখতে পারবে, এরকম কথা আছে। যদি কেউ একটু চেষ্টা করে কোরআনকে সে রমজান মাসেই শিখে ফেলতে পারবে, বলি আলহামদুলিল্লাহ। তো আগামী রমজানকে আমরা কোরআন শেখার জন্য যদি নির্দিষ্ট করে ফেলি, এতে আল্লাহ বেজার হবেন না খুশি হবেন? বেজার হবেন না খুশি হবেন? এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আসতে হবে এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? যা না শিখলে নামাজি হয়, যা না শিখলে নামাজি হয়, আমি বললাম কি হবে? তাহলে আগামী রমজান হবে কোরআন শেখার মাস হবে। কেউ কি ইনশাআল্লাহ বলবে? মনে মনে ভাবতেছেন বুঝবো এইগুলো কি শোনার জন্য আসছে? সস্তা আমল করবে, রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে আগামী রমজান মাস হবে আমাদের কি শেখার মাস? জোরে বলেন, কি শেখার মাস? কোরআন শেখার মাস। আচ্ছা, রাজি আছেন? তারা কাছে হাত তুলতে যারা পারেন তারা হাত তুলবে, যারা পারেন না শিখবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন যারা, হাত তোলেন না, বলেন ইয়া আল্লাহ আমাদেরকে আগামী রমজানে তোমার কালাম
কোরআন পড়া তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন।